সুপ্রভাত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরে বাইরে লাইফস্টাইল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গ্রামের এক মিষ্টি রোদ্দুর মাখা সকালের দৃশ্য। আর সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির ছোট্ট সবজির বাগানটা, যাতে অনেক সবজি বোনা হয়েছে। আর এই যে গাছপালা দেখতে পাচ্ছেন, ওগুলো সবই আমার শ্বশুরমশাই লাগিয়েছেন। আর এই যে ধনে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শ্বশুরমশাই কিছুদিন আগে বুনেছিলেন, বেশ অনেকটা বড় হয়ে গেছে। আর এই বরবটিগুলো, এগুলো কয়েকদিন আগে লাগানো হলো, বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আর এই যে কিছুটা ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে এই যে খুরে শাক। আপনারা চিনতে পারছেন, এটা ঘাসের মতো দেখতে হলো, এটা একটি ডাল জাতীয় শাক, যার পাতাগুলো প্রথমে আমরা শাক ভাজা করে খাই, পরে ওগুলোকে রেখে দেওয়া হয় ডাল উৎপন্ন হওয়ার জন্য। প্রথমে তো আমি যখন এই শ্বশুরবাড়িতে আসি ঠিক চিনতে পারিনি, পরে আমার শাশুড়ি মা বলেছিলেন এগুলোকে বলে খুরে শাক, যা শাক ভাজা করে আমাদের বাড়িতে হয়। আর এগুলো ঠিক সত্যি একবারে শাক ঘাসের মতো। প্রথমে তো আমি মেটোই ভেবেছিলাম। তারপরে এই যে দেখছেন লাল শাক, যেটা আমার বড় মশাইয়ের ভীষণ পছন্দের, কিন্তু তেমন ভালো হয়নি, মোটামুটি ভালো হয়েছে। আর এই যে দেখছেন শিম গাছ, যা আমাদের উঠোনে দেওয়া হয়েছে। অনেক ফুল এসেছিল, কিন্তু কিছু ফুল অঝরেই ঝরে গেছে। আর কয়েকটা শিমও ধরেছে, এই যে নরম নরম শিমগুলো ধরেছে, খুব তাজা আছে। আজকে এগুলো তোলা হবে। এগুলো কিন্তু খুবই ভালো, পোকা টোকা নেই। আর এগুলো তো সাধারণত ওপরে হয়, সেই হাতের নাগালে পায় না। ওই কয়েকটা উপর নিচেও হয়েছে, এই তো এইখানেও হয়েছে কিছু। আর এগুলো নরম হওয়ার জন্য খুব মিষ্টি লাগে, যেটা আমাদের খুবই ভালো লাগে। আর অল্প করেই মূলো দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর সবাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক অ্যান্ড শেয়ার। ধন্যবাদ, নমস্কার। এরকম